পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে তার ইতিমধ্যে আমি অনেক সমাধান দিয়েছি, সেগুলি প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পাবে। এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখানে দেখবে তোমরা যে সমস্ত সাবজেক্টের প্লেলিস্ট অনুযায়ী ভাগ করা রয়েছে, ঠিক আছে। আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এটাই বলার। আর আজকে একটা নতুন জিনিস দেখাবো, নতুন জিনিসটা কি চলো মাঝে দেখাবো। আর চলো আজকের ভিডিওটি শুরু করি। সেটি হচ্ছে একটি জৈব গ্রিনহাউস হলো ড্যাশ। আর একটা কথা বলি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও তারা দেখবে প্রথমকার ভিডিওগুলিতে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে তোমরা ক্লিক করে জয়েন হয়ে যাও, ঠিক আছে। সমস্ত ভিডিও কমেন্টে দেওয়া সম্ভব নয়, তাই প্রথম ভিডিওগুলিতে দেখবে দেওয়া আছে, ওখান থেকেই যুক্ত হয়ে যেও। প্রথম প্রশ্ন হচ্ছে একটি জৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে, তার নাম হচ্ছে CH4। দ্বিতীয়ত, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে গ্যাসটির আয়তন হবে অর্ধেক। পরবর্তী 3 নাম্বার দেখো, একটা কথা বলে দিই এখানে যে পৃষ্ঠা নাম্বার আর সেট নাম্বার এটা তোমাদের বলা হয়নি, অর্থাৎ সেট নাম্বার হচ্ছে 4 এবং পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার হচ্ছে 243। এই কটাই মিলিয়ে নিও, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। 3 নাম্বার দেখো যে মোল অক্সিজেনের ভর কত? মোল অক্সিজেনের ভর হচ্ছে এখানে অবশ্যই 32 গ্রাম, উত্তর বি হয়ে যাবে। 4 নম্বর দেখো নিচের কোন তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? ঠিক আছে, প্রসারণ দেখা যায়, সেটি হচ্ছে অবশ্যই জলের। 5 নম্বর লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা কয়টি? মুখ্য ফোকাসের সংখ্যা হচ্ছে তোমার 2টি। 6 নম্বর আলোক বর্ণ নির্ভর করে আলোর কিসের উপর? সেটা হচ্ছে আলোর কম্পাঙ্কের উপর, অপশন এ। তারপর দেখো ভোল্ট অ্যাম্পিয়ার দ্বারা কোন রশ্মি প্রকাশ করা হয়? ভোল্ট অ্যাম্পিয়ার দ্বারা যেটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা, অর্থাৎ অপশন ডি। চলো পরবর্তী 9 নম্বর দেখো যে 8 নম্বর দেখো যে 3 ওমেগা অ্যান্ড 6 ওমেগা রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে? এটা মোটামুটি তুল্যরোধ হবে তোমার 2 ওমেগা, ঠিক আছে, অপশন এ। 9 নম্বর তেজস্ক্রিয় মৌলগুলিতে নিউট্রন সংখ্যা n ও প্রোটন সংখ্যা p হলে n/p কত হবে? n/p 1.5-এর বেশি হবে, ঠিক আছে। 10 নম্বর নিষ্ক্রিয় গ্যাস আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত? সেটি হচ্ছে 18 নম্বর শ্রেণীতে অবস্থিত। 11 নম্বর একটি তড়িৎযোজী যৌগ হলো ড্যাশ। তড়িৎযোজী যৌগ যেটি হলো সেটা হচ্ছে CaCl2, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে। 12 নম্বর যে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কোথা থেকে কোথায়? এটি হচ্ছে তোমার রাসায়নিক শক্তিতে হয়, সি, ঠিক আছে। একটা জিনিস মিডিলে দেখাবো বললাম, সেটাই যে আমার যত সাবস্ক্রাইব আছে, কতজন দেখে কতজন দেখে না, এটা তোমাদের আজকে প্রমাণটা দিয়ে দিই, ঠিক আছে। চলো প্রমাণটি একটু তোমরা দেখে নাও। প্রমাণ এটাই হচ্ছে যে এখানে দেখাচ্ছে সব কিছু দেখা যায়, তোমরা ভেবো না যে আমরা ভিডিওটি দেখছি আর কিছু দেখা যায় না, ঠিক আছে। এইগুলো আমাদের নিজেদের খারাপ লাগে, জানো। যে প্রথমে দেখো যে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, এটা তোমরা বুঝে নাও, কোনো এক সময় কাজে লাগবে ভবিষ্যতে। যে 61% দেখছে, কারা দেখছে বলো তো? যারা নট সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইব করেনি যারা। তাহলে আর দেখছে কারা? কতজন? 38%। ধরো আমার ভিডিওতে 100টি ভিউজ হয়েছে, ঠিক আছে। 100টি যদি ভিউজ হয় তাহলে কি হবে না, সেখানে 61 জন দেখছে সাবস্ক্রাইব না করে, আর 38 জন দেখছে, বা 38 থেকে প্লাস একটু 39 জন দেখছে সাবস্ক্রাইব করে। তাহলে এইখানে তোমরা বুঝে নাও, ঠিক আছে। সেই হিসাবে বলছি, এগুলো আমাদের সত্যিই দেখে খুব খারাপ লাগে, তাই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। এখানে তো তোমাদের কোনো টাকা পয়সা লাগছে না, ঠিক আছে। এতে যত সাবস্ক্রাইব করবে আমাদের নিজেদেরই তো কন্টেন্ট আনতে ভালো লাগবে, যে ঠিক আছে না এবার শর্ট প্রশ্নের পর বড় প্রশ্ন আনবো, ঠিক আছে। এবার তোমরা যদি এগুলো না করো তাহলে কি করে হবে, ঠিক আছে। তাহলে বড় প্রশ্ন তো আনতে ইচ্ছে করবে না।
এর পরবর্তীতে চলো যাই বা হোক, বিষয় এটি নয়, বিষয় হচ্ছে আমাদের ভৌতবিজ্ঞান সমাধান করছিলাম, ওই ভৌতবিজ্ঞান সমাধানে যাব। পরবর্তী হচ্ছে যে এখানে লাইকার অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণ কত হবে, এখানে তোমার 35% হবে, ঠিক আছে। তারপর ব্রোঞ্জের প্রধান দুটি উপাদান কি, সেটা হচ্ছে কপার এবং টিন, সেটা রয়েছে BaCu আর SNA টিন। 15 নম্বর, কোনটি অ্যালডিহাইড শ্রেণীর, যেটি অ্যালডিহাইড শ্রেণীর সেটি হচ্ছে তোমার CH3COH। এরপর শূন্যস্থান পূরণ, যে CFC দ্বারা বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষতিগ্রস্ত হয়, এটা হচ্ছে ওজোন স্তর, ঠিক আছে। এগুলো কালো কালিতে ভালো লাগবে লেখাগুলি, না হলে লালে খুব একটা বোঝা যায় না। চলো, এসআইতে আর এর মান কত, এসআইতে আর এর মান হচ্ছে তোমার কত জুল, 8.3145 বলছে, এটা জুল, যে মোল, ঠিক আছে, মোল -1 K-1, ঠিক আছে। চলো পরবর্তীতে দেখি, অথবা দিয়ে কি প্রশ্ন দিয়েছে, যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত। গ্যাসের গুণাঙ্কের মান হচ্ছে 1/273 সেন্টিগ্রেড, ঠিক আছে, সেন্টিগ্রেড -1, এটা ডবল মাইনাস হবে না, এটা একটাই হবে, ঠিক আছে, এটি হবে না। পরবর্তী দেখো, ড্যাশ পদ্ধতিতে তরলে তাপ পরিবাহিত হয়, এটি হচ্ছে পরিচলন পদ্ধতিতে। পরবর্তী প্রশ্ন, দাড়ি কামানোর জন্য ড্যাশ দর্পণ ব্যবহার করা হয়, এটা তো অবতল, অবশ্যই অবতল দর্পণ। তারপর বলছে অথবা ড্যাশ লেন্স সর্বদা অসৎ বিম্ব গঠন করে, তাহলে এটাও তো অবতল হবে, অবতল লেন্স অসৎ বিম্ব গঠন করে। তারপর দেখো H2S বায়ু অপেক্ষা কেমন, বায়ু অপেক্ষা হালকা হবে, H2S হালকা, ঠিক আছে। চলো পরবর্তীতে দেখো, পরবর্তী প্রশ্ন, সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে হবে, যে 2-2 রয়েছে সত্য আর মিথ্যা। তাহলে প্রথমে যেটি রয়েছে, আদর্শ ভোল্টমিটারে রোধ শূন্য হয়, অবশ্যই এটি কি না মিথ্যা। পরবর্তী দেখো, তেজস্ক্রিয়তার একক বেকারেল, অবশ্যই এটি সত্য। পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয় খনিতে হিলিয়াম গ্যাস পাওয়া যায়, সত্য না মিথ্যা, এটি অবশ্যই সত্য হবে। পরবর্তী প্রশ্ন, সোডিয়াম একটি ক্ষার ধাতু, এটিও সত্য। পরবর্তী প্রশ্ন, HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না, এটা অবশ্যই মিথ্যা, এটা যায় তো। পরবর্তী প্রশ্ন, বলয় পরীক্ষা দ্বারা HNO3 অ্যাসিড শনাক্ত করা যায়, এটি অবশ্যই সত্য। পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন, এটি সত্য না মিথ্যা, এটি হয়ে যাবে মিথ্যা। চলো পরবর্তী প্রশ্ন দেখো, যে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মেলাতে হবে। প্রথম প্রশ্ন কি দিয়েছে না, অপ্রচলিত শক্তির উৎস যদি আমরা দেখি, সেটা অবশ্যই বায়ু শক্তি অপচলিত, তিনেরটি হয়ে যাবে। দার্শনিকের রুল সেটা কোনটা বলে, জিঙ্ক অক্সাইড, দার্শনিকের রুল কোথায় আছে, 5 নম্বরে দেখো, জিঙ্ক অক্সাইড। তারপর ইথিলিন কোনটি হবে, ইথিলিন হবে সিলিকন, সেটা হয়ে যাবে ইথিলিন। তারপর বিশুদ্ধ জল, একটা মিডিলে বাদ চলে গেছে, যে অর্ধপরিবাহীর উদাহরণ, তাহলে অর্ধপরিবাহীর উদাহরণ এটি হবে না, ওয়েট। তাহলে 1 নম্বর কি হলো, বায়ু শক্তি হলো। 2 নম্বর দার্শনিকের রুল, জিঙ্ক অক্সাইড হলো। 3 নম্বর অর্ধপরিবাহীর উদাহরণ হবে সিলিকন, ঠিক আছে। এরপর চলো ইথিলিনটা কি হবে, ইথিলিনটা তোমার হয়ে যাবে দ্বিবন্ধন, ঠিক আছে, কোথায় আছে 1 নম্বরে দ্বিবন্ধন। আর বিশুদ্ধ জল কোনটা হবে, বিশুদ্ধ জল তো একটা পড়ে আছে, যে তড়িতের কুপরিবাহী, 2টি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, একটি বাক্যে উত্তর দাও। একটি বাক্যে উত্তর দিই। প্রথম প্রশ্ন,
30 ডিগ্রি সেন্টিগ্রেডের পার্ট কেলভিন স্কেলে কত? কেলভিন স্কেলে কত? প্রথমে এটাকে দেওয়া যায় 30 প্লাস 270 ক্যালোরি ইজিক্যাল টু 303, 270 নয়, এটা 273 হবে, তাহলে 303 ক্যালোরি। ঠিক আছে, তারপর চলো প্রাথমিক বর্ণের সংখ্যা কয়টি? প্রাথমিক বর্ণের সংখ্যা অবশ্যই 3টি, লাল নীল সবুজ, লাল নীল সবুজ 3টি। অথবা দিয়ে কি প্রশ্ন আছে, একটি ক্লাসের শেষ বেঞ্চে বসে বোর্ডে লেখা পড়তে পারছে না, ছেলেটির এই জাতীয় ত্রুটির নাম কি? এই জাতীয় ত্রুটির নাম হচ্ছে কি না মায়োপিয়া, মায়োপিয়া। পরবর্তী প্রশ্ন, তরল হ্যালোজেন মৌলের উদাহরণ দাও। তরল হ্যালোজেন মৌলের উদাহরণ হচ্ছে, এটাকে ব্রোমিন দেওয়া যায়। ঠিক আছে, ব্রোমিন Br2। তারপর দেখো, কোন ধরনের যৌগে স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই? কোন ধরনের যৌগে? সেটা হচ্ছে আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ। পরবর্তী প্রশ্ন, আকরিক থেকে ধাতু নিষ্কাশন কোন ধরনের বিক্রিয়া? জারণ না বিজারণ? এটি অবশ্যই হয়ে যাবে বিজারণ, এটি হয়ে যাবে বিজারণ। পরবর্তী প্রশ্ন দেখো, গ্যালভানাইজেশন কাকে বলে? ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। গ্যালভানাইজেশন আমরা সেটাকেই বলি যেখানে তোমার লোহার উপর দস্তার তড়িৎ লেপন। তাহলে তোমরা লিখবে যে লোহার উপর দস্তার, এটা দন্তাস, ঠিক আছে, দস্তার তড়িৎ লেপনকে বলে। ঠিক আছে, আজকে ছিল এই প্রশ্ন। এবার চলো আমরা 2 নম্বরগুলি দেখি। 2 নম্বর 8 নম্বর অনেকজন বলছে যে স্যার প্রশ্নগুলো দেখান, তাই প্রশ্নগুলো একবার জাস্ট দেখে নাও। ঠিক আছে, এগুলো হচ্ছে 2 নম্বরের। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমরা বড় প্রশ্নগুলি আনতে পারি এমসিকিউ এর পর। ঠিক আছে, না হলে কিন্তু প্রশ্ন আনা সম্ভব হবে না, এত কষ্ট করে খেটে কি দরকার বলো? তোমাদের উপকার করছি, তোমরাও তো একটু আমাদেরকে দেখবে, তাই না? চলো, আজকে ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আসছি, তোমরা অবশ্যই সাথে থেকো।